আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ পিন্টু মিয়া, দেওয়ান টেকনিক্যাল স্কুল ও কলেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি নবম দশম শ্রেণীর আইটি সাপোর্ট ও আইওটি বেসিক প্রথম পত্র এর দুটো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। টপিকগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স। আজকে এই দুটো টপিক সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুরুতেই ইলেকট্রিক্যাল নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। ইলেকট্রিক্যাল ডিভাইস কি? ইলেকট্রিক্যাল ডিভাইস বলতে আমরা মূলত ওই সকল ডিভাইসকে বোঝাচ্ছি মূলত পরিবাহের মধ্যে দিয়ে প্রবাহজনিত বৈদ্যুতিক প্রযুক্তিকে আমরা বলতেছি ইলেকট্রিক্যাল ডিভাইস। হ্যাঁ, সংজ্ঞাটাকে যদি আমরা আরো সহজভাবে বলি তাহলে বলতে পারি যে যে সকল ইলেকট্রিক্যাল ডিভাইস, যে সকল ডিভাইসগুলো ইলেকট্রনের আদান প্রদানের জন্য বা বিদ্যুৎ পরিবহনের জন্য পরিবাহী পদার্থ ব্যবহার করে থাকে তাদেরকে আমরা বলতেছি ইলেকট্রিক্যাল ডিভাইস। উদাহরণ যদি আমি দেই কিছু ইলেকট্রিক্যাল ডিভাইসের, সেগুলো হচ্ছে যেমন বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক ফ্যান। বৈদ্যুতিক ফ্যান আর পাখা একই বিষয়টা। এছাড়াও বৈদ্যুতিক মোটর, বৈদ্যুতিক জেনারেটর, ফ্রিজ, এগুলো সবই ইলেকট্রিক্যাল ডিভাইস। আচ্ছা, এরপর আমরা যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস গুলো কি কি। আচ্ছা, অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টরের ভিতর দিয়ে বৈদ্যুতিক ইলেকট্রনের প্রবাহজনিত প্রযুক্তিকে আমরা বলতেছি ইলেকট্রনিক ডিভাইস। এর মানে হচ্ছে যে সহজ ভাষায় যদি আমরা বিষয়টাকে বলি তাহলে যে সকল ডিভাইসগুলো ইলেকট্রনের আদান প্রদানের জন্য অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর ব্যবহার করে থাকে তাদেরকে আমরা বলতেছি ইলেকট্রনিক ডিভাইস, ইলেকট্রনিক্স ডিভাইস। আচ্ছা, এখন যদি আমি বলি যে বেসিক ডিফারেন্স বিটুইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ডিভাইস, তাহলে শুধুমাত্র এদের ইলেকট্রনের আদান প্রদানের উপর ভিত্তি করে কে কোনটা দিয়ে ইলেকট্রন আদান প্রদান করে, কে কোন ধরনের পদার্থ দিয়ে ইলেকট্রন আদান প্রদান করে। যেমন ইলেকট্রিক্যাল ডিভাইসগুলো আমার পরিবাহী পদার্থ দিয়ে তড়িৎ আদান প্রদান করে বা ইলেকট্রনের আদান প্রদান করে, আর ইলেকট্রনিক ডিভাইসগুলো অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর দিয়ে ইলেকট্রনের আদান প্রদান করে থাকে বা বিদ্যুতের চলাচল করে থাকে। আচ্ছা, এবার তাহলে এই বিদ্যুৎ পরিবহনের উপর ভিত্তি করে আমরা এই পদার্থগুলোকে সাধারণত তিনটি শ্রেণীতে ভাগ করতে পারি বা তিনটি ভাগে ভাগ করতে পারি। সেগুলো কি কি? সেগুলো প্রথমে হচ্ছে আসি আমার পরিবাহী বা কন্ডাক্টর, এরপর হচ্ছে ইনসুলেটর বা অর্ধপরিবাহী, ইনসুলেটর বা অপরিবাহী বা কুপরিবাহী, এরপর হচ্ছে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। আচ্ছা, তো শুরুতেই আমরা যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে পরিবাহী পদার্থ কি বা কন্ডাক্টর কি। কন্ডাক্টর হচ্ছে যে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ খুব সহজে চলাচল করতে পারে, কোনো প্রকার কোনো বাধার সম্মুখীন হয় না, সেই সকল পদার্থকে আমরা বলতেছি পরিবাহী পদার্থ। মোট কথা হচ্ছে পরিবাহী পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ খুব সহজেই চলাচল করতে পারে। আচ্ছা, যদি আমি কিছু এক্সাম্পল দিই, যেমন তামা, রূপা, অ্যালুমিনিয়াম ইত্যাদি। এছাড়াও যত ধরনের ধাতু আছে সকল ধাতুই কম বেশি বিদ্যুৎ ভালোভাবে বিদ্যুৎ পরিবহন করতে পারে। আচ্ছা, এরপরে আসি ইনসুলেটর বা অপরিবাহী বা কুপরিবাহী যেটাকে আমরা বলি। আচ্ছা, ইনসুলেটরের মধ্য দিয়ে বিদ্যুৎ কোনোভাবেই চলাচল করতে পারে না বা প্রচুর বাধার সম্মুখীন হয়, সেই সকল পদার্থকে আমরা বলতেছি ইনসুলেটর বা অপরিবাহী। আচ্ছা, এখন যদি আমি ইনসুলেটরের কিছু এক্সাম্পল দিই, সেগুলো হচ্ছে যেমন রাবার হতে পারে, শুকনো কাঠ হতে পারে, হ্যাঁ, এছাড়াও রয়েছে চামড়া, প্লাস্টিক, এগুলো সবই বিদ্যুৎ অপরিবাহী, এগুলোর মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না। এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। তাহলে অর্ধপরিবাহী কি? অর্ধপরিবাহী হচ্ছে সেই সকল পদার্থ যেগুলোর মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে কিন্তু বাধার সম্মুখীন হয়, মানে ফ্লো খুব ইজিলি চলাচল করতে পারে না, একটু বাধার সম্মুখীন হয়, সেই সকল পদার্থকে আমরা বলতেছি অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। তো সেমিকন্ডাক্টর পদার্থের যদি আমি কিছু উদাহরণ দিই, সেগুলো হচ্ছে যেমন সিলিকন, কার্বন, জার্মেনিয়াম ইত্যাদি। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে।